জ্যোতিষতন্ত্র ও গৌশাস্ত্রী বিশেষ এই পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা এই যে মুখোমুখি হই সেটা কিন্তু শুধু শুধু গল্প করার জন্য নয়, সেই গল্পের মধ্যে থাকে প্রয়োজনীয় আলোচনা, প্রয়োজনীয় পরামর্শ। জ্যোতিষতন্ত্রের আঙিনায় যে মানুষটি দীর্ঘদিন ধরে আমাদের সেই কাজটি করে চলেছেন আমাদের মঙ্গল কামনায়, গুরুজি গৌশাস্ত্রী, আর নতুন করে পরিচয় করানো নেই, তিনিই আমাদের অতিথি। স্বাগত আপনাকে। নমস্কার গুরুজি, আজকের পর্বে সময় তো আমাদের সংক্ষেপ, আমি আপনার কাছে অনুরোধ করব বাস্তু নিয়ে আপনি একটু আলোকপাত করুন। মানে বাস্তুর বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আমাদের পরিবারের ওপরে তো এফেক্ট পড়ে, একটু যদি ডিটেলসে বলেন। দেখো, আমি বাস্তু সম্বন্ধে বলবো। আমাদের মেন পয়েন্ট হচ্ছে বাস্তু। আমরা পরিবার নিয়ে যে ঘরটার মধ্যে থাকি, সেই ঘরটা যদি শুভ না করা যায়, তাহলে আমরা বাইরে গিয়ে কুফল দান করব। আমি বাইরে থেকে 2 লাখ টাকা বা যাই হোক রোজগার করে ঘরে ফিরছি, আমি দেখা যাচ্ছে 70 টাকা রোজগার করেছি, আমি 110 টাকা খরচা করলাম। তাহলে কোথা থেকে? বাস্তু থেকে। তাহলে বাস্তু আমাদের শুভ হলে সন্তান, বিদ্যা, পরিবার প্রত্যেকজন ভালো থাকবো। তাহলে বাস্তুর জন্যে আমাকে শুভ ফল কী দেওয়া যেতে পারে? তো আমরা কামাখ্যাতান্ত্রিক, আমরা দীর্ঘ বছর বলে এসেছি বাস্তুটাকে মেন আমরা দেখি। কেন? আমরা যখনই হোমযজ্ঞ করি তখন কিন্তু একটা মাঙ্গলিক বলো, সাড়ে সাথী বলো, ব্রহ্মদোষ বলো, প্র্যাকটিস কাটানোর পর আমরা কিন্তু বাস্তুটাকে মেন ফলো করে নিই। এটা আমরা মেন তান্ত্রিক, আমরা জ্যোতিষ তান্ত্রিক। তো কথা হচ্ছে এই জায়গাটাকে আমার বাস্তু ঠিক করা। তাই বাড়িতে রোগ ভেদি, অর্থনাশ, বিদ্যায় বাধা, মেয়ে আজকে 35 বছর হয়ে গেল, যোগাযোগ হচ্ছে, বিয়ে হচ্ছে না। তাহলে বাস্তু শুভ হলে শুভ কাজ হয় না। যেমন শুভ কাজ বিদ্যা, শুভ কাজ চাকরি, শুভ কাজ একটা মেয়ের বিয়ে, তাহলে কোথায়? এখান থেকে হচ্ছে, মানে বাধা এসেই যাবে এখান থেকে। আচ্ছা। এবার দেখা যাচ্ছে একটা ডোবা জমিতে আমি বাড়ি করেছি, সেই জায়গাটায় আমরা হট করে 20 বার বাড়ি করে ফেললাম। কিন্তু বাড়ি করে ফেললাম, তার আগে কিন্তু আমাদের জ্যোতিষে পাথর না যে পুঁতে দিলাম ঠিক হলো। তাহলে আজকে আমি দীর্ঘ 40টা বছর আমি বাল্যকাল থেকে তন্ত্র নিয়ে ঘাটাঘাটি করে অভিজ্ঞতা আমার, যেমন আমি সব ক্লায়েন্টকে দিয়েছি, তারা ফল পেয়েছেন। তাহলে কি হচ্ছে? বাস্তুর জন্য কী করতে হবে? তাহলে আমি আজকে মিডিয়াতে কোনোদিন কিছু বলি না, কারণ তন্ত্রটা গুপ্তবিদ্যা, যে বিদ্যাটাকে আমরা সুন্দর করে সাজিয়ে নিয়ে, নিজেরা গুছিয়ে নিয়ে আমরা ক্লায়েন্টকে দিই। তাহলে মেয়ে বিয়ে, পড়াশোনা করছেন না, ছেলে বিরাট এডুকেশন নিয়ে পড়ে আছেন, চাকরি পাচ্ছেন না। তাহলে কিসের থেকে? আমার বাড়ি আমি ম্যাক্সিমাম দেখেছি খারাপ। তাহলে এই মতে আমাদের কী করতে হয়? 1 বালতি জল, দর্শক বন্ধু বুঝে নিন, লিখে নিন, এটা করে দেখুন। গৌশাস্ত্রী, কামাখ্যার ব্যক্তি আমি, আপনাদেরকে বলছি, সেটা আপনারা বুঝে নিন। এবার কি হচ্ছে? আমরা বলা উচিত না, তবু আমার তান্ত্রিক বলছি। কেন? আমরা রোগ বেদিতে ভুগছি, কষ্ট পাচ্ছে, আমার বিদ্যাটা আমি কী করবো? দিতে হচ্ছে, সেইভাবেই আমি আজকে দিচ্ছি, মানে মানুষের মঙ্গলের জন্য। হ্যাঁ, 1 বালতি জল, 2 চামচ হলুদ, 100 গ্রাম ফিটকারি, ওই বালতিটা জলের মধ্যে দিয়ে 1 বালতি জল ঘরে রেখে দিন। রাতভর থাকলো, থাকার পর সেই জলটা উঠোনে বা বাইরের দরজায় ছিটিয়ে দিয়ে, একদম বাথরুমটা মেন আমাদের, যে বাথরুম রাহু বাস করেন, সেই বাথরুমটা আমরা কিন্তু ময়লা রাখি। অনেক সময় দেখা যাচ্ছে সেই বাথরুম থেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না, কারণ বাথরুমটা আমাদের কিন্তু মেন বাস্তু। তাহলে বাথরুমে সেই ফিটকারি জল হলুদটা গুলে বাইরে ছিটিয়ে দিয়ে বাথরুমে দিয়ে দিন, দিয়ে আপনার চান টান করে নিন। এটা হচ্ছে করে দেখুন। 3টে হাতটা করার পর আমার একটা নাম্বার যাবে, যা গৌশাস্ত্রী, দীর্ঘদিন টিভিতে দেখছেন, আমার ফোন করে জেনে নেবেন, গরুই ভালো আছি, বাবার মনে আসে যোগাযোগ করুন। আমাদের এই পডকাস্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য তো সেটাই, যে আপনার কাছ থেকে এই পরামর্শগুলো পাওয়া যায়। যারা আসেন তারা তো জানেনই। এনিওয়ে, বাস্তুর এই যে বিভিন্ন সমস্যার কথা আপনি বললেন, সেখানে গুরুজি অনেকের ক্ষেত্রে এটা শুনেছি যে বাড়িতে মন টেকে না, বাড়িতে ঢুকলেই যেন ভালো লাগে না, বাড়িতে থাকতে ইচ্ছে করে না, বাইরে হয়তো ভালো থাকছেন, ঘরে আসলে যেন ঝগড়া অশান্তি শিকার হয়ে যাচ্ছেন। এগুলো কি বাস্তুর এফেক্ট? হ্যাঁ, আজকে একটা মেয়ে বিয়ে হয়ে এলো, 12 মাস, 1 বছর, 1.5 বছর পর ডিভোর্স হয়ে গেল, ঘরের মধ্যে শ্বশুর শাশুড়ি অশান্তি। এটা কিসের থেকে? বাস্তু থেকে। আমি যাই খাই না কেন ঘরে, সেটা শান্তি থেকে ঘুম, সন্তান নিয়ে সুখ, এবং স্বামী সন্তান সবাইকে নিয়ে এই বাড়িটা মনে থাকবো তো। তাই সেই বাড়িটাকে আমি সকালবেলা ঠাকুর প্রণাম করে আমি যাত্রা করছি। সে যেভাবেই আমি আসি, ঘরে এলাম,
আসার পর দেখা গেলো আমার রোগ বেজিতে পয়সা বেরিয়ে গেল বা সন্তানের দিকে বেরিয়ে গেল, তবে এই ব্যালেন্সটা আমি রাখতে পারছি না। কিসের থেকে? বাস্তু থেকে। তার বাস্তু আমার মেন, তারপরে তো হাতের বিচার। আপনার সাড়ে সাথে মাঙ্গলিক চন্দ্রগ্রহণ কি যোগ আছে সেটা পরেই হাত পান্তা। আমরা যোগ্য করে আমরা কামাখ্যার লোক দীর্ঘ বাল্যকাল থেকে করতে 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 এই বয়সটা পার হলো। তাহলে আজকে ভ্যাটি অসুস্থ লোক সুস্থ হয়েছে যজ্ঞে। তা আজকে বাস্তুটাকে আমরা মেন দেখে তারপরে আমরা প্রতিকার করি। বগলা মহামৃত্যুঞ্জয় হ্যাঁ আইটেমের জিনিস আমরা দেখে নিই তার কী লাগতে পারে, সেইভাবে আমরা সেটা প্রয়োগ করি। যেমন ধরো মেডিকেল, আজকে পর ডাক্তার হলাম, ডাক্তার হওয়ার পরে কিন্তু চেম্বার করা যায় না। ঠিক একটা ট্রেনিং, অভিজ্ঞ ডাক্তারের কাছে ট্রেনিং, তার একটা নিত্য একটা বডি রাখলো, তাকে দেখে তারা কিন্তু ট্রেনিং দিল, এইখানে কিডনি, এখানে হার্ট, এখানে এটা, এখানে এটা। তার 5 বছর 6 বছর সে ট্রেনিং নেওয়ার পরে কিন্তু একটা MBBS একটা সার্টিফিকেট পেল, একটা চেম্বার করলো, তার মধ্যে থেকে সে আস্তে 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 সে কিন্তু ডেভেলপ, মানে একদম হাতে কলমে শেখানো। কিন্তু আমরা কি করছি, আমরা সেটা জানি না। এখন এটা এসে গেছে একটা তন্ত্র মধ্যে। আমরা যেমন তন্ত্রটাকে ভালোবাসি, পুজো পাঠ করি, কারণ ব্রাহ্মণের সন্তান। তা আমরা ছোটবেলা থেকে বাবার হাত ধরে শিখেছি, দাদার থেকে, পিসি থেকে আমরা মায়ানের তান্ত্রিক। তো তন্ত্রটাকে নিয়ে যখন আমরা এসেছি, তখন কিন্তু তারাপীঠ যে ভ্যারাইটির স্থানে তুমি ঠাকুর দেখেছো যে আমরা কিন্তু সেইভাবে কিন্তু অনেক অসুস্থ বাচ্চা, আমার কিন্তু অহংকার নয়, আমি শিখেছি, তাহলে ফার্স্ট হয়েছি। ঠিক এই জায়গায় গুরুজি আমি একটু মানে ব্যাঘাত দিয়েই বরং প্রশ্নটা রাখি। আমরা যে বাস্তু নিয়ে আমরা আলোচনায় আসছি, সেখানে আমাদের অনেকেরই না কনফিউশন কাজ করতে পারে যে এটা ওই বাস্তু মতে, জ্যোতিষ মতে না তন্ত্র মতে, কোন দিক দিয়ে গেলে এই সমস্যার সমাধান হতে পারে। আপনি কি বলছেন, তন্ত্র মতে এটার যথেষ্ট মানে প্রতিকার সাপেক্ষ? তন্ত্র এটা কি তুমি কোন দুইটার দিকে পাথর দেবে? যেটা বাস্তু, একটা পলাকে পুঁতে দিলে বাস্তু ঠিক হবে, একটা নীলা পুঁতে দিলে বাস্তু ঠিক হবে, এসবগুলো আমরা জানি না। কেন আমরা কি এটা লক্ষ্যে অসম্ভব পরিশ্রম করে তারা পয়সাটা রোজগার করে পরিবারকে নিয়ে আমাদের কাছে আসছে, সমাধান চাইছে। ঠিক, আমার রোগ হয়েছে, একটা ডাক্তার চাই, সে ডাক্তারটা ভালো চাই, যে একটা ওষুধ লিখে দিলেন, আমি শুধু ভালো রোগ। তা আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে মানুষকে ভালো করা, পয়সার দিকে না, রোজগার করে আমি গাড়ি বাড়ি কোথা নয়। আজকে একটা জ্যোতিষতান্ত্রিক, তাকে তুমি ফলো করে দেখো, সে ভালো আছে নাকি? আমি যে ডাক্তারের কাছে আছি সে ডাক্তার ভালো আছে নাকি? তাহলে তো আমি আপনাকে ভালো করতে পারবো। তো তন্ত্রটা আমরা অনুমান করতে পারি না। আমরা যতটা পারি আমি ঠাকুরের নাম করি, ঠাকুরকে প্রণাম করি, এবং আমার কামাখ্যা দেবী, তারামা দেবী, এবং আমি তন্ত্রটাকে নিয়ে আমি যথেষ্ট সফলতা পশ্চিমবাংলায় দিয়েছি। আসলে এমন একজন মানুষেরই সন্ধান আমরা চাই, এবং এমন একজন মানুষের কাছে গিয়ে উপকারের জায়গাটা আমরা পেতে চাইব। আর সেটা যদি এইভাবে আপনার মতো একজন বিশেষজ্ঞ মানুষ এবং তন্ত্রবিদের কাছে এসে আমরা পাই, সেটা যে কোনো সমস্যার সাথে বাস্তুর সমস্যাও, তাহলে তো একেবারে সোনায় সোহাগা। আমরা আশা রাখবো আজকের এপিসোডটা আপনাদের ভীষণ কাজে লেগেছে এবং এই পরামর্শগুলো আপনারা ফলো করতে পারেন। আর বিস্তারিত জানার জন্যে সেটা বলার অপেক্ষা রাখে না, আপনারা ভালো জানেন কি করতে হবে। আজকের এপিসোড এই পর্যন্তই। নেক্সট এপিসোডে অবশ্যই আবারও থাকবেন গুরুজি ঘোষ শাস্ত্রী। আজকের মতো বিদায়, নমস্কার।